প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, আমরা ভালো আছি। আজকে আমরা কোরআন ও হাদিস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। মহান আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইসলামী শরীয়ত নির্দেশিত পন্থায় এই ইবাদত আমাদেরকে পালন করতে হবে। ইসলামী শরীয়তের প্রথম উৎস হচ্ছে আল কুরআন। মহাবিশ্বের বিস্ময়কর গ্রন্থ আল কুরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানী কিতাব। কুরআন শব্দটি কিরাতুন শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ পাঠ করা, আবৃত্তি করা, তিলাওয়াত করা ইত্যাদি। আরবি ব্যাকরণ অনুযায়ী কুরআন শব্দটি পঠিত অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ যা পাঠ করা হয় তাই পঠিত গ্রন্থ। তবে কারো কারো মতে কুরআন শব্দটি কারনুন শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ মিলিত। পবিত্র এই গ্রন্থের অপর নাম হচ্ছে ফুরকান। হক ও বাতিলের মধ্যে ঐশী গ্রন্থ যেহেতু পার্থক্য নির্ণয় করে, সেহেতু একে ফুরকান হিসেবে অভিহিত করা হয়। আর পবিত্র কুরআনের প্রতিটি শব্দ আল্লাহ প্রদত্ত। কুরআন পড়া ও অনুধাবন করার সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। কুরআন নির্দেশিত পথে চলা আল্লাহর রহমত প্রাপ্তির একমাত্র পন্থা। কুরআন মানুষের জাগতিক ও পরলৌকিক জ্ঞানের একমাত্র আধার। তাই কুরআন পাঠ এবং অনুধাবন বান্দার একান্ত কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাচার হচ্ছে সুন্নাহ, যা ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস। সুন্নাহ শব্দটি হাদিসের একটি সমার্থক শব্দ। সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে পথ, পদ্ধতি, কর্মের নীতি ও আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ, পন্থা ও রীতি পদ্ধতি অবলম্বন করে চলতেন তাকে সুন্নাহ বলা হয়। অন্য কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচারিত আদর্শই হচ্ছে সুন্নাহ। সুন্নাহ বা হাদিস ছাড়া কুরআন অনুধাবন করা ও মেনে চলা অসম্ভব। তাই আমাদের উচিত মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করা ও হাদিসের জ্ঞান অর্জন করা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব।